টিকিট দেওয়া হয় ক্যানিংয়ের মানুষকে আমি এখন থেকেই বলে দিচ্ছি, ভাঙড়ের মানুষকে আমি এখন থেকে বলেছি, তারা যেন তাদের কর্মস্থানে আগে থাকতে কিছু কবর খুঁড়ে রেখে দেয়। 100% সরকার টিকিট পেলেই 100% ভাঙড় ক্যানিংয়ে খুনোখুনি ও করাবে, ও অনেক মায়ের কোল খালি করবে, সরকার অনেক বোনকে বিধবা করবে, অনেক বাচ্চাকে অনাথ করবে। কেন ও নিজে বলেছে এবারে লড়তে হয়, লড়ে 2-4টা মায়ের কোল খালি হয় হবে, খুন করতে এই মরে যদি তাও মরে যদি শিও। আচ্ছা ও তো নিজে বলেছে হ্যাঁ ভাঙড় চাই। মমতা ব্যানার্জি তোকে বলেছে তুই বোম্মা দিস, যে মমতা ব্যানার্জি বলছে ওকে বোম্মা দিস, সেই মমতা ব্যানার্জি ওকে টিকিট দিচ্ছে কি করে? তাহলে এখানে জানতে হবে মমতা ব্যানার্জি যদি চাই যে ভাঙড়ের মুসলমানরা খুন হোক, ক্যানিংয়ের মুসলমানরা খুন হোক, ভাঙড় ক্যানিংয়ের মুসলমানদের মায়ের কোল খালি হোক, এতিম হোক, যদি চাই তাহলে শওকতকে টিকিট দেবে। আর যদি উনি খুনের রাজনীতি না চাই তাহলে শওকতকে টিকিট দেবে না। আমরা ওই মানুষগুলো বিশ্বাস করবো না। শওকত মুসলমান, না না না, ওই ধরনের মুসলমানকে আমরা চাই না। মুসলমান নামে মুসলমানের কলঙ্ক হবে সেই মুসলমানকে আমরা চাই না। আমি তো তাই এবারে দাবি রেখেছি, সিপিএম বলছে আমরা মুসলমান দরদি, কংগ্রেস বলছে মুসলমান দরদি, তৃণমূল বলছে মুসলমান দরদি, কত কত দরদি। এবারে সংখ্যা অনুপাতে 125টা এমএলএ টিকিটের পাওনাদার হচ্ছে সংখ্যালঘু মুসলমানরা। দেখি কে সংখ্যালঘু দরদি। সিপিএমকে 125টা দিতে হবে না, 90 থেকে 100টা সিট দিক, কংগ্রেস 90 থেকে 100টা সিট দিক, তৃণমূল 90 থেকে 100টা সিট দিয়ে দেখিয়ে দিক। আজকে এই সরকারের কাছ থেকে মুসলমানরা মুখ ঘুরিয়ে নিচ্ছে কেন? বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান মুখ ঘুরিয়ে নিচ্ছে কেন? হিয়ারিং এ ডাকা হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যাকে তাকে ইচ্ছা ডেকে পাঠাচ্ছে। এখন পরিষ্কার যেটা আমাদের দাবি ছিল, নেত্রীর দাবি ছিল যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ডেকে পাঠানো যাবে না, বা এদের পুরো নামটা প্রকাশ করতে হবে, তালিকা প্রকাশ করতে হবে। আজকে বিজেপি ওকে ডাকতে বলছে, কালকে ওকে ডাকতে বলছে, এই জিনিসগুলো চলবে না। সুপ্রিম কোর্ট আজকে এই এসআইআর পদ্ধতি নিয়ে যে তাদের যে নির্দেশনামা দিয়েছেন তাতে কিন্তু প্রমাণিত হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে দাবিগুলি ভোটারদের অধিকার রক্ষার স্বার্থে করছিল সেটাই কিন্তু মান্যতা পাচ্ছে। এই যে হিয়ারিং এ ডাকা হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যাকে তাকে ইচ্ছা ডেকে পাঠাচ্ছে। এখন পরিষ্কার যেটা আমাদের দাবি ছিল, নেত্রীর দাবি ছিল যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ডেকে পাঠানো যাবে না, বা এদের পুরো নামটা প্রকাশ করতে হবে, তালিকা প্রকাশ করতে হবে। আজকে বিজেপি ওকে ডাকতে বলছে, কালকে ওকে ডাকতে বলছে, এই জিনিসগুলো চলবে না। পাশাপাশি আমাদের দাবি ছিল BLA 2 তাদের হিয়ারিং এর সময় যেতে দিতে হবে, কারণ ভোটের সময়ও তো থাকেন সব দলের নির্বাচনী এজেন্টরা, তাহলে সব দলের BLA 2 কেন যাবেন না? তারা তো BLOর সঙ্গে থাকছেন, তাহলে হিয়ারিং এ যাবেন না কেন? এটা নির্বাচন কমিশন বিজেপির চাপে রাজি হচ্ছিল না। আজ এখনো পর্যন্ত খবর, সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছেন যদি কোনো ভোটার চান হিয়ারিং এর সময় তাহলে BLA 2 কে নিয়ে যেতে পারেন। তার জন্য একটা যে লিখিত পড়িত যেগুলো করতে হবে সেগুলো বলেছেন, বাট বেসিক যে জিনিসটা যে কোনো ভোটার যদি ওখানে একটু আননার্ভড হন, তার যদি বুঝতে অসুবিধা হয় বা তাকে হ্যারাস করা হয়, তাহলে BLA 2 কে সঙ্গে তিনি রাখতে পারবেন। এটা কিরকম হলো বলুন তো? এতদিন ধরে যারা বলে আসছিল অন্যরকম, আমরা একটু ঘুরিয়ে দিচ্ছি। কমিশনের গালে গালে দিল সুপ্রিম কোর্ট তালে তালে, এটার মানে হচ্ছে এটাই। বাকিটা আরো ডিটেল অর্ডার এলে আমরা বলবো। হিয়ারিং এ ডাকা হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যাকে তাকে ইচ্ছা ডেকে পাঠাচ্ছে। এখন পরিষ্কার যেটা আমাদের দাবি ছিল, নেত্রীর দাবি ছিল যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ডেকে পাঠানো যাবে না, বা এদের পুরো নামটা প্রকাশ করতে হবে, তালিকা প্রকাশ করতে হবে। আজকে বিজেপি ওকে ডাকতে বলছে, কালকে ওকে পুর খুলে দেখা হয়েছে তারা কোন জাতের। এটা বর্বরতার একটা সীমা আছে।
এসব কেন হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন কি ঘুমায়? কালকে যে ঘটনাটা ঘটালো, আমার যদি কথা শুনতো কাউকে অ্যারেস্ট হতে হতো না। পুলিশ সুপারের মুখে এইসব কথা মানায়? যে 7 ঘন্টা ন্যাশনাল হাই অবরোধ হয়ে আছে সেটা শান্তিপূর্ণ? আমি বলবো, আমার অভিজ্ঞতাই বলবো, যখন 7 ঘন্টা ধরে ফ্রাইডেতে রাস্তা অবরোধ চললো, রেল অবরোধ চললো, তখন যদি বেলডাঙ্গার আইসিকে যে 30 জন অ্যারেস্ট করেছে, 30 জনের দরকার ছিল না। কালকে 30 জনের আর অ্যারেস্টেরই প্রয়োজন হতো না। 10 জন 20 জনকে যদি ওইখান থেকে তুলে নিয়ে এসে বেলডাঙ্গা থানায় ডিটেন করাতো, তাহলে কালকের এই ঘটনা আর ঘটতো না। এটা পুলিশের নিষ্ক্রিয়তা বলুন, তাদের ভুল সিদ্ধান্ত বলুন, বা তাদের সক্রিয়তার অভাবের জন্য যেদিন 7 ঘন্টা করে কিছু হলো না, কাউকে 4 ঘন্টা ডিটেন করা হলো না, 6 ঘন্টা, তাদের মধ্যে একটা এমন জন্মে গেল যে আমরা এটা বোধহয় খুব ভালো কাজ করছি। পুলিশ সুপার বলছেন প্রথম দিন শান্তিপূর্ণভাবে অবস্থান হয়েছে, কোনো রকমের ভাইলেন্স হয়নি, ব্যতিক্রম একটি ঘটনা ছাড়া। পুলিশ সুপারের মুখে এইসব কথা মানায়? যে 7 ঘন্টা ন্যাশনাল হাই অবরোধ হয়ে আছে সেটা শান্তিপূর্ণ? সাধারণ মানুষের কোথায় যাবে? সাধারণ মানুষ, মা বোনরা যারা ট্রেনে চেপে যাচ্ছিল লালগোলা বা লালগোলা থেকে শিয়ালদা, তাদের কি অবস্থা হয়েছে? আমি নিজে ফুটেজ দেখেছি, কিছু মহিলা নেমে মাঠ দিয়ে প্রাণ বাঁচানোর জন্য চলে যাচ্ছে। তারপরে একটা ন্যাশনাল হাই 10 মিনিট অবরোধ করলে কোনো পলিটিক্যাল পার্টি, এখানে আমি 2007 সালে এই রেজিনগরে একটা ঘটনার জন্য শফিক শেখ বলে একটা তকিপুরের ছেলেকে সিপিএম মার্ডার করে দিয়েছিল। আমরা কংগ্রেস করতাম, কংগ্রেসের ছেলেকে আমি এখানে 8 ঘন্টা অবরোধ করেছিলাম। 100 চেয়ার ছিল। আমাদের ছেলেপিলেকে, এই যে এখানে যে আতাউর নেতা, ওর বাবা উপানন্দ ঘোষ তখন আমার কমিটিতে ছিল, আমরা এখানে 500 লোক নিয়ে রাস্তা অবরোধ করেছিলাম। এখানকার ওসি, এখানকার মেজবাবুরা আমাদের 100টা চেয়ারই ভেঙে চুরমার করে দিয়েছিল। এবং মুজাম্মেল হাজি, যে আগে সিপিএমের পার্ট নেতা ছিল, সে পরবর্তীকালে আমাদের কংগ্রেসে এসে জেলা পরিষদের মেম্বার, তো তাকে পর্যন্ত অ্যারেস্ট করে এখানে নিয়ে গিয়েছিল। আমি ওখানে থানায় বসে তাকে ছাড়ানোর জন্য 6 ঘন্টা বসে থেকে তাকে ছাড়িয়ে নিয়ে এসেছিলাম। পুলিশ কেন ওখানে সেদিন 7 ঘন্টা এত পাবলিককে রাস্তা অবরোধ করতে দিল? কার স্বার্থে? হুমায়ুন কবির ছিল সেখানে। হুমায়ুন কবির কলকাতায় ছিল, কর্নেল ত্যাগীর অফিসে ছিল, তার প্রুফ আছে, যদি কেউ চ্যালেঞ্জ করে দেখাতে পারে। আর তাদের নেতা এসে বলছে ইন্ধন আছে। কার ইন্ধনে? আপনার পুলিশ কি করছে? আপনার আইবি কি করছে? আপনার সিআইডি কি করছে? আপনি কেন ওই দিনকে 20 জনকে ডিটেন করালেন না? তাহলে কালকে আবার পুনরায় এই ঘটনা ঘটতো না? এসব ব্যাখ্যা দেওয়া। এই ঘটনায় এনআইএ তদন্ত চেয়েছে। গতকাল তিনি সমাজ মাধ্যমে পোস্ট করে বলছেন যে বেলডাঙ্গার যে ঘটনা, সেখানে কি হবে এনআইএ তদন্ত করে? শুভেন্দু অধিকারীকে আপনাদের মাধ্যমে আমার প্রশ্ন, সিবিআই, ইডি যতগুলা কেস, পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে, মানিক ভট্টাচার্য থেকে শুরু করে